440 ম্যাস হাওড়া মেল, ম্যাড্রাস হাওড়া মেল। ঠিক আছে, আজকে আমাদের জার্নিটা ম্যাড্রাস হাওড়া মেলে। আর আজকে স্লিপার ক্লাসে জার্নি, ওয়েটিং ছিল, আরএসি হয়েছে আমার। ঠিক আছে, কিছু করার ছিল না, আমি 3-4 দিন আগে টিকিট কেটেছি। স্লিপারে ওয়েটিং ছিল বলে তোমার হচ্ছে আরএসি হয়েছে। হ্যাঁ, এসিতে টিকিট ছিল না, ওয়েটিং ছিল 58, 54, 50। ক্লাসের অবস্থাটা দেখো, হাওড়া যাবে কি করে? জেনারেল ক্লাসের অবস্থাটা দেখো হাওড়া যেতে গিয়ে, খুব বাজে অবস্থা গাড়ি। আমিও জানি না আমার স্লিপারে আরএসি আছে, কী হবে আমিও জানি না। তবে আমি যাই মাঝে মাঝে আরএসি, আমার এসিতেও আগে আরএসি হয়েছে এই গাড়িতে। আর তোমার হচ্ছে এসএমবিডি থেকে আমি যদি টিকিট না পাই, আমি ম্যাটার্স থেকে টিকিট করি, পাওয়া যায়। বড় গাড়ি তো, বড় গাড়ি হলে কি বলো তো, কনফার্ম না হলেও আরএসি হবে, এই সুবিধা থাকে। এবার আরএসি হলে আমার চলে যেতে পারি। এই দেখো, এটা ম্যাড্রাস থেকে ছাড়ে হাওড়া যায়। এছাড়াও দুটো গাড়ি আছে, করমণ্ডল এক্সপ্রেস আছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাড্রাস থেকে ছাড়ে শালিমার, ওটা হচ্ছে সাপ্তাহিক গাড়ি। ওটাতেও টিকিট অ্যাভেলেবেল থাকে অনেক সময়। ঠিক আছে, তৎকালেও ওর অনেক সময় টিকিট পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখেছি, ওই ট্রেনেও আমি গেছি। হ্যাঁ, তবে হাওড়া মেল ভালো গাড়ি। এই গাড়িগুলো কীরকম হয় জানো বন্ধুরা? এইটা যখন শালিমার থেকে ছেড়ে আসে, শালিমার থেকে চেন্নাই যখন আসে, এটা করমণ্ডল হয়ে আসে। হ্যাঁ, এখানে এসে এটা হচ্ছে ম্যাড্রাস মেল হয়। আবার যখন ম্যাড্রাস মেল আসে ভোরবেলা, হ্যাঁ, হাওড়া থেকে ছেড়ে ম্যাড্রাস মেল ভোরবেলা ঢোকে, আর করমণ্ডল ছাড়ে এই চেন্নাই থেকে 7টা নাগাদ সকাল। হ্যাঁ, ওই ম্যাড্রাস মেলটা তখন করমণ্ডল এক্সপ্রেস হয়, এইভাবে হয়। ফাইনালি বন্ধুরা আমি ট্রেনে চেপে পড়লাম। হ্যাঁ, আমার আরএসি হয়েছে 39 স্লিপারে A6। ঠিক আছে, আরএসি হয়েছে, কিছু করার নেই। আমি 3-4 দিন আগে টিকিট কেটেছিলাম, হ্যাঁ, টিকিট পাচ্ছিলাম না। এসিতেও টিকিট ছিল, এসিতে টিকিট ওয়েটিং ছিল অনেক, হ্যাঁ, সেগুলো কনফার্ম হতো না, আর আমায় যেতেও হতো বাড়ি। কিছু করার নেই, ওয়েটিং 3 ছিল, আমি জানি এটা আরএসি টুকু, নাহলে কনফার্ম হবে। যাই হোক, আরএসি হয়েছে। ঠিক আছে, যেতে যেতে আবার দেখাবো তোমাদের ভিডিওগুলো, ভিউজগুলো। দেখো বন্ধুরা, এই যে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। হ্যাঁ, ক্লাসের এমনি খারাপ নয়, সবই ভালো। এখন সুপার ক্লাস দুটোই ভালো, খারাপ নয়, সিটও ভালো, বড়। হ্যাঁ, শুধু এসিটাই নেই। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, যখন ঠান্ডা আমি চাদর গায়ে নিয়ে শুই। ঠিক আছে, ফ্যান চালাতেই হয় না। ঠিক আছে, চেন্নাইতে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। মানে আমার ওখানে তো আমি ফ্যান চালাই না বলতে পারি। A6, ওগুলো এসি আছে। বন্ধুরা, চেন্নাই সেন্ট্রাল থেকে ম্যাড্রাস মেল ছেড়ে দিল, আমরা এবার যাচ্ছি হাওড়া। দেখো, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, ছেড়ে দিয়েছে গাড়ি। হ্যালো হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। ওরা পাশ দিয়ে একটা লোকাল ট্রেন যাচ্ছে, ঠিক আমাদের শিয়ালদা লাইনের মতন ভিড়। দেখো লোকাল ট্রেনটায়, আমি দূর থেকে যতটা দেখাতে পারছি। দেখো লোকাল ট্রেনটায় কত ভিড়, শিয়ালদা লোকাল। এবার খানিকটা ফাঁকা হয়ে গেছে।
আমি যখন এলাম কিন্তু খুব ভিড় হয়নি। ম্যাড্রাস বেরামপুর থেকে ম্যাড্রাস যাওয়ার কিন্তু লোকাল ট্রেন থাকে। এই যে বেসিন ব্রিজ জংশন চলে যাচ্ছি একটা। স্টেশন থেকে এগ বিরিয়ানিটা নিয়েছিলাম, খেতে মোটামুটি ভালো। 80 টাকা নিল, ভালো মোটামুটি। তো বন্ধুরা, কালকে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, আজকে এখন করছি 12840 ম্যাড্রাস হাওড়া মেল বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে। বিশাখাপত্তনমের মোট 8টা প্ল্যাটফর্ম। এখানে অনেকক্ষণ দাঁড়ায় কারণ ইঞ্জিনটা চেঞ্জ হয় গাড়ির, ঠিক আছে। তো 2 মিনিট মতন গাড়িটা লেট আছে। হ্যাঁ, হাওড়া মেলটা এমনি ভালোই যায়। আমি জানি না হাওড়া কখন পৌঁছাবে। আর হাওড়া দেখাচ্ছে 11:30 হাওড়া টাইম ঢোকবার, ওটা দেখাচ্ছে মোটামুটি 11:51 মতন পৌঁছাবে। যদি 11:30-এর মধ্যে 11:40-এর মধ্যে ঢুকে আমি বাড়ি যেতে পারবো, কারণ 11:50-এ লাস্ট গাড়ি আছে হাওড়া ব্যান্ডেল লোকাল। তো দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, পার্সেল ভ্যানটা কত পার্সেল এসছে। দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যখন ম্যাড্রাস থেকে ছেড়েছিল চেন্নাই মেলটা, তখন ইঞ্জিনটা এই দিকে লাগানো ছিল। দেখো এখন এটা ইঞ্জিনটা কেটে দিয়েছে বা খুলে দিয়েছে এটা। হ্যাঁ, এটা ওই সামনের দিকে লাগবে, ইঞ্জিনটা সামনের দিকে লাগবে। তো এইখানে বিশাখাপত্তনমে যে কোনো গাড়ি এলে এতটা সময় স্টপে কেন দেয়, এই ইঞ্জিনটা চেঞ্জ করে বলে। বিশাখাপত্তনমের কোডটা হচ্ছে VSKP, ঠিক আছে। যেমন হাওড়ার হচ্ছে HWH, বিশাখাপত্তনম হচ্ছে VSKP, ম্যাড্রাসের MS ম্যাস, তোমার হচ্ছে যশবন্তপুর YPR, পুরীর কোড একমাত্র পুরী, খুর্দা রোডের KUR, হ্যাঁ, ভুবনেশ্বরের BBS, হ্যাঁ, খড়গপুরের KGP, আমাদের যেমন ব্যান্ডেলের BTC। এই দেখো বিশাখাপত্তনম থেকে ভিউটা কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, বিশাখাপত্তনম আসার আগে গাড়িটা এইদিকে যাচ্ছিল, কিন্তু বিশাখাপত্তনম থেকে যখন গাড়িটা হাওড়ার দিকে যাবে তখন এই দিকে যাবে। 2840 ম্যাড্রাস হাওড়া চেন্নাই মেল, হ্যাঁ, শ্রীকাকুলাম রোড এসে পৌঁছালো। এই স্টেশনে 267টা ট্রেনের স্টপেজ আছে, ঠিক আছে। এই স্টেশনটা অন্ধ্রপ্রদেশের শেষের দিকে প্রায়। এরপর থেকেই স্টেশন ছাড়লে মোটামুটি এরপর থেকেই তোমার হচ্ছে ওড়িশা, স্টেট ওড়িশা শুরু হবে। দেখো বন্ধুরা, আমি পালাসা স্টেশনে এসে পৌঁছালাম। 12840 হাওড়া চেন্নাই মেল। আর এই দেখো, এটাও চেন্নাই হাওড়া মেল। এটা হাওড়া থেকে চেন্নাই যাচ্ছে, এটা চেন্নাই থেকে হাওড়া যাচ্ছে, ঠিক আছে। মানে দুটো গাড়ির একসাথে দেখা হয়েছে। এটা হাওড়া থেকে ছেড়ে চেন্নাই যাচ্ছে, আর এই গাড়িটা চেন্নাই থেকে ছেড়ে হাওড়া আসছে। স্টেশনে নামতে পারিনি, বহরমপুর এসছি, খাবার খাচ্ছি, ঠান্ডা বিরিয়ানি কিনেছি, এটাই খাচ্ছি। বন্ধুরা, আমি সব স্টেশন কভার করতে পারিনি, ঠিক আছে। ম্যাড্রাস থেকে হাওড়া মেল যে কটা স্টেশন কভার করে, প্রত্যেকটা স্টেশন কভার করতে পারিনি। এই স্টেশনটা হচ্ছে ওড়িশার বালুগাঁও, ঠিক আছে। এরপরেই মনে হয় খুর্দা, তারপরে ভুবনেশ্বর, এগুলো কভার করে দিচ্ছি, ঠিক আছে। সব স্টেশন কভার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। আমি এখন খুর্দা রোডে এসে পৌঁছালাম। হাওড়া থেকে পুরীতে অনেক সময় টিকিট পাওয়া যায় না ট্রেনের, ঠিক আছে। তখন তোমরা হাওড়া থেকে খুর্দা রোড প্রচুর গাড়ি আছে, ঠিক আছে। চেন্নাই মেল, তারপরে হচ্ছে যশবন্তপুর, যেসব গাড়িগুলো যায় প্রত্যেকটা গাড়ি খুর্দা আছে। খুর্দা বা ভুবনেশ্বর থেকে নেবে ওই 1 ঘন্টা মতন রাস্তা পুরী, আর খুর্দা থেকে নেবে ওই 15 থেকে 20 মিনিট মতন লাগে, ঠিক আছে। এইভাবে আসতে পারো ভেঙে ভেঙে।
বন্ধুরা খুদ্দা রোড স্টেশনটা, বলে দিয়েছিলাম বন্ধুরা খুদ্দা রোডের কোড হচ্ছে KUR। খুদ্দা রোডের কোড হচ্ছে KUR। খুদ্দা থেকে আমুলের লস্যি কিনলাম, লস্যি না এটা, ঠিক আছে, চকলেটের ড্রিঙ্কস, যাই হোক এটা 10 টাকা দাম। গাড়ি অনেকক্ষণই দাঁড়ায়, প্রায় 5 থেকে 10 মিনিট মতন দাঁড়ায়। হ্যাঁ, যে কোনো গাড়ি, ঠিক আছে, সিগন্যাল হয়ে গেছে গাড়ির, এবার উঠতে হবে। বলে দিলাম এই পুরী, খুর্দা থেকে পুরী খুব একটা বেশি দূর না, ঠিক আছে, এই 15 থেকে 20 মিনিট লাগে গাড়িতে বলো। বাসে আমি কোনোদিন যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু প্রাইভেট কারে তোমরা যেতে পারো, ঠিক আছে, কিন্তু প্রাইভেট কারে প্রচুর টাকা নেয়, আর ট্রেনে গেলে 30 টাকা এমনি কিছু হবে, আমার এখন মনে পড়ছে না ঠিক। ভুবনেশ্বর এসে পৌঁছালাম। ভুবনেশ্বরের কোড হচ্ছে BBF। হ্যাঁ, এখান থেকে তোমরা ভুবনেশ্বর থেকে প্রচুর ট্রেন যায়, প্রচুর জায়গায় যাওয়ার, ঠিক আছে, যেখানে ধরো অনেক সময় SMBT যাওয়ার জন্য টিকিট পাওয়া যায় না, মানে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য টিকিট পাওয়া যায় না, ম্যাড্রাস যাওয়ার জন্য টিকিট পাওয়া যায় না, হাওড়া থেকে। এইখান থেকে অনেক গাড়ি ছাড়ে, ঠিক আছে, যেখান থেকে টিকিট অ্যাভেলেবেল থাকে। যেমন আগে ভিডিও করেছিলাম গরিব রথে খুর্দা থেকে, ঠিক আছে, খুর্দা থেকে, ওটা পুরী থেকে ছাড়ে, ওটা ভুবনেশ্বর আসে না, ওটা হচ্ছে তোমার হচ্ছে খুর্দা থেকে যায়। এবার খুর্দা থেকে ছাড়লে টিকিট পাওয়া যায়, কারণ ওটা পুরো এসি বা পুরো স্লিপার ক্লাসে যখন ওয়েটিং থাকবে, ওয়েটিং মোটামুটি 50 অবধি তোমাদের কনফার্ম হওয়ার চান্স থাকে কিন্তু, ঠিক আছে। তো এমনি যেমন পুরো গাড়ি, পুরো যদি স্লিপার থাকে তাহলে ওয়েটিং যদি 50 থাকে, 60 থাকে, ওগুলো কনফার্ম না হলে RAC হওয়ার চান্স থাকবে। পুরো যদি এসি থাকে তাহলেও তোমার হচ্ছে RAC হওয়ার চান্স থাকবে কনফার্ম না হলে, ঠিক আছে। কটক এসে পৌঁছালাম। কটকের হচ্ছে CTC। আচ্ছা, এই কটকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, ঠিক আছে, কোনোদিন সুযোগ পেলে অবশ্যই ঘুরে দেখাবো। আর একটা কথা বলতে চাই, যখন তোমরা বড় গাড়িতে টিকিট কাটবে না, ওয়েটিং থাকলে যদি RAC হয়, RACটা না ফাইনাল যে চার্ট হয় তাতে RAC রয়ে গেলেও অনেক সময় অনেক প্যাসেঞ্জার যদি অ্যাবসেন্ট হয় বা না আসে বা না গাড়ি ধরতে পারে, তাহলে ওই ফাইনাল যেটা যে RACগুলো থাকে না, ওর যে সিটটা সেটা কনফার্ম হয়ে যায়। কালকে আমার তাই হয়েছে, আমার ফাইনাল যেটা RAC ছিল ওইটা আমার কালকে রাত্রে কনফার্ম হয়ে গেছে। আর হচ্ছে এটা আমার ফার্স্টবার হলো, এটা নয়, আমি যখন সাগরকে নিয়ে একবার এসেছিলাম, চেন্নাই মেলেই টিকিট ছিল, আমি আগে বলেছি ওয়েটিংয়ে 2-3 ছিল। হ্যাঁ, ওটা হচ্ছে RAC হয়ে গেছিলো, আমারও সাগরের RAC ছিল। হ্যাঁ, তো ওটাও ঠিক সেম কেস হয়েছিল। তাই জন্য যে কোনো বড় গাড়ি হলে, ঠিক আছে, RAC হলেও পরে ওটা কনফার্ম হয়ে যাওয়ার চান্স থাকে। ফাইনাল যেটা RAC থাকলেও কেউ যদি না আসে তাহলে ওটা কনফার্ম হয়ে যায়। তো বন্ধুরা সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এটা বন্ধুরা মহানদী, কটক কিন্তু মহানদীর তীরে, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তা, দেখো বন্ধুরা মহানদীটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, এটা এত সুন্দর এসছে ট্রেন থেকে না, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে, পুরো জায়গা জুড়ে আছে দেখো।
দেখো বন্ধুরা নিজের মধ্যে দেখি কি করে পাওয়ার বন্ধুরা 12840 ম্যাড্রাস হাওড়া চেন্নাই মেল ভদ্রগেটে পৌঁছালো। 12840 বালাসোর এসে পৌঁছালো। দেখো বন্ধুরা 12840 খড়গপুর এসছে, ঠিক আছে। এরপরে একটা স্টপে সাঁতরাগাছির পর হাওড়া। এই ট্রেনটা খুব একটা বেশি লেট করে না, যদি রাইট টাইম থাকে রাইট টাইমেই ঢোকে। আমি মাঝে মাঝে যাই, এটাই বাড়ি, হ্যাঁ মোটামুটি 11:30-এর মধ্যেই ঢোকে, ঠিক আছে। এবার লেট থাকলে কিছু করার নেই, এমনি ভালো গাড়ি, চেন্নাই মেলটা ভালো গাড়ি, ঠিক আছে। আর গাড়ির স্পিডও ভালো থাকে, টানে ভালো গাড়িটা। আর গাড়িতে জায়গা পাওয়া যায়, ওয়েটিং থাকলেও আরএসি হলেও আরএসি কনফার্ম হয়। আমার আরএসি ছিল ফাইনাল স্ট্যাটাসেও আরএসি ছিল, কিন্তু গাড়ি যখন স্টার্ট হলো না, তারপরে যখন টিটিএস ছিল তখন আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে, কেউ আসেনি, সেই জায়গাটা আমায় অ্যালার্ট করেছিল। দেখো বন্ধুরা এই যে ম্যাড্রাস হাওড়া মেল এই সাঁতরাগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছে, তাই জন্য আমি দূরে এসে এই হাওড়া লোকালে উঠে পড়েছি, যাচ্ছি বাড়ি। দেখি এই ট্রেনটা ঠিকঠাক ঢুকলে তাহলে 23:45 গাড়িটা হাওড়া ব্যান্ডেল লোকালটা পেয়ে যাবে। অবশেষে বন্ধুরা রাতের হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, ঠিক আছে। রাত হয়ে গেছে, এখন বলতে পারছে মোটামুটি 12:39 বাজে, ঠিক আছে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন ম্যানেজার গাড়ি নেই, সেই ম্যানেজার গাড়ি আছে সেই 1:50। দেখি একটু বসতে হবে, ওয়েট করতে হবে, কিছু করার নেই।